ডক্টর মোহাম্মদ জামাল উদ্দিন, আমরা আসলে নতুন বাংলাদেশের কথা বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের হাতে আসলে এখন বাংলাদেশ পরিচালিত হচ্ছে। সেই জায়গাটি নিয়ে একটু জানতে চাই, আমরা অনেক ধরনের সংস্কার আমাদের নিশ্চয়ই প্রয়োজন। গত 17 বছরে আসলে আমরা যেই সব ভঙ্গুর অবস্থার মধ্যে দিয়ে গেছি, সেই সব কিছু থেকে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। সেই সংস্কারের সময়টাতে আবার আমরা নানান রকম দাবিও উঠে আসতে দেখছি। এমনকি কোনো রাজনৈতিক দল 80-এরও অধিক দাবি লিখিতভাবেই জমা দিয়েছেন। বিভিন্ন ক্ষেত্র থেকে আমরা দাবি দেখছি। একেবারে যদি আমি বলি, যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, রিকশাওয়ালা, তারাও দাবি নিয়ে রাস্তায় নেমে পড়ছেন। তার মানে কি সংস্কার দিন দিন আরো অনেক বেশি কঠিন হয়ে পড়ছে? ধন্যবাদ আপনাকে। আমি আসলে অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন। হ্যাঁ, আর যে জায়গাটা আপনি বলেছেন, আমি তার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা বলে নিই। এইবারে যে জুলাই আন্দোলন, সেটাকে আমরা যদি একটু দেখি, প্রথমে ছাত্রছাত্রীরা কোটা সংস্কারকে সামনে রেখে তারা একটা আন্দোলন করে। তারই ধারাবাহিকতায় যে ধরনের একটা হত্যাযজ্ঞ হয়, গত রেজিম যেভাবে এটাকে দমাইতে যায়, সেই দমাতে যেয়ে কিন্তু প্রচুর ছাত্র মৃত্যু হয় এবং তারা প্রচুর নিপীড়নের শিকার হয়। সেই জায়গা থেকে একটা পর্যায়ে, আমি যদি খুব সংক্ষিপ্তভাবে বলি, সেইটাকে অ্যাড্রেস করতে যেভাবে সরকার এটাকে অ্যাড্রেস করতে যায়, তাতে কিন্তু প্রচুর পরিমাণে সামাজিক এবং রাজনৈতিক একটা অস্থিরতা তৈরি হয়। তারই প্রেক্ষাপটে বৈষম্য বিরোধী আন্দোলন নামে এটি দানা বাঁধে। এবং সেই আন্দোলনে কিন্তু শুধু ছাত্র না, ছাত্র জনতা, ইভেন আমরা শেষের দিকে এসে দেখেছি আর্মির মধ্যেও কিন্তু এক ধরনের দাবি আসে, যে দাবির পরিপ্রেক্ষিতে আর্মি প্রধানও কিন্তু সেটাকে অ্যাড্রেস করতে ভুল করেনি। সেই জায়গা থেকে গভর্নমেন্টটা যখন পরিবর্তিত হয়, গভর্নমেন্টও যেমন প্রস্তুত ছিল না যে এরকম একটা প্রেক্ষাপটে তাকে যেতে হবে, তেমন আন্দোলনকারীও কিন্তু একটা প্রস্তুতি ছিল না যে আমরা একটা আন্দোলন করছি, একটা রেজিমকে চেঞ্জ করব, তার জন্য যে ব্যাকগ্রাউন্ডে কাজ করা, কি সংস্কার চাই, কি করলে ভালো হবে, এরকম কোনো প্রস্তুতি ছিল না। সৌভাগ্য যে গত রেজিম যেটা ছিল, সেই রেজিমটা এত অত্যাচারী ছিল, সেটাকে আমরা ছাত্রদের নেতৃত্বে, ছাত্র জনতা মিলে আমরা কিন্তু একটা অভ্যুত্থান ঘটাতে সক্ষম হই। এবং এই অভ্যুত্থানের পরে যে সরকারটা আসে, সেই সরকারটাকে আমরা খুব তড়িঘড়ি করে, প্রিপারেশন ছাড়াই কিন্তু এক ধরনের আস্থায় নিয়ে আমরা কিন্তু একটা সরকার, ইন্টারিম গভর্নমেন্ট আমরা যেটাকে বলছি, সেটাকে আমরা মেনে নিই। এবং এই মেনে নেওয়ার ফলে আমাদের একটা চিন্তার জগতে ছিল এটা মনে হয় বিপ্লবী সরকার। আসলে কিন্তু এটা বিপ্লবী সরকারও না। বিপ্লবী সরকার যদি হতো, আমরা সেই রাষ্ট্রপতি, সেই কাঠামো, সেই সংবিধানের মধ্য থেকেই এক ধরনের অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। সঙ্গত কারণে বিপ্লব ঘটানোর জন্য যে অ্যাটিটিউড, সেটাও কিন্তু আমাদের সরকারের মধ্যে দেখতে পাইনি। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং ছাত্রছাত্রীদের দাবি সকল কিছু মিলে একটা সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে। কিন্তু এই খেয়াল করলে দেখবেন, বিগত 15 বছরে বিগত আমাদের যে সরকারটি ছিল, আওয়ামী লীগ সরকার, তারা কিন্তু প্রতিটা ইনস্টিটিউটকে একদম ভেঙে চুরমার করে, যার ফলে প্রতিটা পরতে, যেমন আমরা যদি পুলিশ প্রশাসন বলি, আমরা যদি সিভিল প্রশাসন বলি, আমরা যদি আমরা যদি ওষুধ বা আমাদের যদি ডাক্তার বা আমাদের যা আছে যত ধরনের, ইভেন ইউনিভার্সিটিগুলি পর্যন্ত একটা ইনস্টিটিউট বলতে যেটা বোঝায় সেটা থেকে অনেক দূরে সরে যায়, দলীয়করণে চূড়ান্ত হয়। সেরকম একটা জায়গা থেকে বিভিন্ন স্টেক হোল্ডার, তারা কিন্তু এক ধরনের চাপ অনুভব করে সংস্কারের। সেই সংস্কারের যত ধরনের বৃহৎ এবং ছোট ছোট সকল কিছু এই সরকারের উপরে আসে। কিন্তু বুঝতে হবে এই সরকার কতটুকু অ্যাড্রেস করতে পারবে এবং কিভাবে করবে। সেই জায়গাটায় বর্তমান সরকার কিন্তু 6টা সেক্টরে সংস্কারের জন্য একটা কমিটি করেছে। তা আমি মনে করি প্রথমে সরকারের উচিত ইমিডিয়েটলি 4টা কাজ করা। যে 4টা কাজের একটি হচ্ছে, যে জুলাই হত্যাকাণ্ডের ফলে যারা আহত নিহত হয়েছে তাদেরকে দ্রুত একটা চিকিৎসা এবং তাদের জন্য কম্পেনসেশন করা এবং আইনি প্রক্রিয়া এর বিচার করা, বিগত সরকারে যারা এগুলির সাথে যুক্ত ছিল। এক। দ্বিতীয়ত হচ্ছে, তারা খুব দ্রুত রাজনৈতিক, সামাজিক পুরো সংগঠনের সাথে মিলে আগামী দিনে কি কি সংস্কার করব, যে সংস্কারগুলো আগামী দিনে সংবিধানে আসবে, সেগুলোর জন্য একটা কৌশলপত্র তৈরি করা। সেই কৌশলপত্রটা কিন্তু এই সরকার কিন্তু পার্লামেন্ট ছাড়া পাশ করতে পারবে না। সঙ্গত কারণে সেটা আমাদের সংবিধানে হতে পারে, সেটা রাষ্ট্রের সংস্কার হতে পারে। সেগুলিকে কৌশলপত্রে অন্তর্ভুক্ত করে একটা টাইমলাইন করা, যাতে আমরা নির্বাচনের মাধ্যমে একটা সুন্দর একটা সরকার পাই, সেই সরকার এগুলি করবে। তার আগে আমার মনে হয় সবচেয়ে বড় সংস্কার যেটা দরকার, সেটা হলো রাজনৈতিক দলগুলোর সংস্কার।